বন্ধুরা, এখন রাত 9:35 বাজে। তো তোমাদের সামনে আসার সুযোগই হচ্ছে না। রূপসা যতদিন না স্কুলে যাচ্ছে ততদিন আমার কাজ শেষ নেই। মানে রূপসা থাকলেই আমার ওর সাথে সাথেই বেশিরভাগ টাইম কাটাতে হচ্ছে। তো যাই হোক, আমি ওই জন্য শর্ট ভিডিওতে মোটামুটি সবই পোস্ট করে দিচ্ছি। কারণ লং ভিডিও হলেও আমার ফোন ক্যাপাসিটি চলছে না, আর শর্ট হলে আমারও সুবিধা হচ্ছে, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে যা আমি ভিডিও করছি তাই। তো চলো ব্যাক ক্যামেরায় দেখাই। রূপসা সেই আজ সারা দুপুরই কাজ করেছি মোটামুটি। তারপরে ওর ড্রয়িং মাস্টার এসেছিলো, ড্রয়িং করিয়ে দিয়ে গেল। করিয়ে দিয়ে যাওয়ার পর তারপরে ড্রয়িং মাস্টার চলে যাওয়ার পর তারপরে ও করেছে কি না, আবার পড়াশোনা নিয়ে বসেছে খাওয়া দাওয়ার পর। দেখো এখন 9:35 ওপর হয়ে গেল। দেখো দাঁড়াও ব্যাক ক্যামেরা করি। এ দেখো বন্ধুরা, বিছানার কি অবস্থা, এই দেখো কি সব প্রজেক্ট পড়াশোনা হোমওয়ার্ক। এখন এই দেখো কালার বক্স, ওর বই, ওর প্রজেক্ট। আর ভালু এখানে বসে বসে ঘুমিয়ে পড়েছে চুটকি জানলায়। দেখো কি অবস্থা, রূপসা এখানে প্রজেক্ট করেই যাচ্ছে। তো ওর সব শেষ না হলে তো আর কিছু করা যাবে না, না শেষ হয়ে যাক তারপরে। দাঁড়াও ফোন ক্যামেরা করি। তো ওর সব কাজ শেষ না হলে আমিও শুতে পারি না, আর ও অসুবিধা হয়। তো একজনের শুয়ে পড়লে ওরও তো মনটা ছোট হয়ে যায় যে মা শুয়ে পড়ছে। আমরা যখন ছোট ছিলাম না, আমরা 5 ভাই বোন, যখন খুব কষ্ট করে বড় হয়েছি, আমরা 5 ভাই বোন। তা বাবা বলতো কি না যে তোরা পড়াশোনা কর, আর আমি জেগে থাকবো। আমার দাদাদেরও খুব কষ্ট করে বাবা বড় করেছে, বাবা জেগে থাকতো। তো আর দাদারা পড়াশোনা করতো। তো যাই হোক, আমরা এইভাবে বড় হয়েছি। আর কষ্ট না পেলে কেষ্ট মেলে না। যে বাচ্চাটা সব কিছু পেয়ে যায় না, সেই বাচ্চাটা ভাবে কি যে আমি তো পেয়েই গেছি, আমার আর কি দরকার, আমি কষ্ট করব না। তো সেই কারণে আমার দাদারা খুব কষ্ট করেছে বলেই আজকে আমার দাদারা বড় বড় চাকরি করে, আজকে আমার দাদাদের বয়স হয়ে গেছে। তো আমাদের আগেই বলেছি আমার দাদাদের অনেক বয়স। আর দাদাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। দাদা বড়দা বৌদি প্রথম না সব কিছু দিত না, বলতো কি যে এটা এটা না ওটা না। আজকে দাদা বৌদির জন্যই আমি ইস্পাত হয়ে গেছি। মানে এত কঠিন অবস্থায় আমি হাসি মুখে থাকতে পারি, ওই আমার বড়দা বড় বৌদি শিখিয়েছে। বড়দা বড় বৌদি যা শিক্ষা দিয়েছে, সেই শিক্ষাতেই আমি মানে সব কিছুতে। আর বাবার কাছ থেকে হিসেব নিকাশ শিখেছি। বাবা বলতো দেখ, কোনো জিনিস নষ্ট করবি না, কমেতেই সন্তুষ্ট হতে হবে। আর কোনো দিন কোনো রকম চুরি বিদ্যা এইসব মানে চুরি টুরি এইসব করবি না। আমাদের ঘরে আমাদের গাড়ি ছিল, তো আমাদের লরি ছিল। তা সেই লরির টাকা যখন আসতো না, মুঠো মুঠো প্যাকেটে করে করে আসতো। আমরা 5টা ভাই বোন বড় হয়েছি বাবার শিক্ষায়। মানে কোনো দিন একটা টাকাও কোনো দিন কারোর, আমার বাবার বলে না, কোনো দিন কারোর টাকা পয়সায় হাত দিইনি, কারো কাছ থেকে চাইনি। কষ্ট করেছি নিজেরা। আমার দাদারা ভেবেছে আমরা কষ্ট করি, আজকে একদিন চাকরি করব বড়, তারপরে আমরা ইয়ে করব, কি বলে, বড় হয়ে নিজে থেকে করব। কিন্তু কারো কাছ থেকে না হাত পেতেছে না কিছু করেছে। খুব কষ্ট করেছে। আমার দাদাদের দেখে তো, আমার দাদাকে দেখে তো আমার অনেক কিছু শিখি, বড়দা মেজদা ছোটদা। যাই হোক, আর আমার দিদিও আছে, আমার দিদির কাছ থেকেও অনেক কিছু শিক্ষা পেয়েছি। যাই জন্য আমি অনেক কষ্টের মধ্যেও কিন্তু সব কিছু মানিয়ে নিতে পারি। আমার দাদা দিদিরাই আমার আদর্শ। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা আর বড় করব না, আমি ছোট্ট করে আমার একটু গল্প করতে আসলাম। তোমরা খুব খুব ভালো থেকো, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।